তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। মুসেলের গলিতে দেখা গিয়েছিল নতুন একজন দরবেশকে। সে ঘুরে ঘুরে প্রচার করছিল আগের ভণ্ড দরবেশের কাহিনী এবং বলছিল সে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। সে পাহাড়ে অপকর্ম করার জন্য গিয়েছিল এবং সেখানেই আল্লাহর গজব তার উপরে পতিত হয়েছে এবং সে ধ্বংস হয়ে গেছে। এভাবেই আল্লাহ তাআলা তার কোরআনের বিরুদ্ধাচারণকারীদেরকে ধ্বংস করে দেন। সারাদিন মুসেলে ঘুরে ঘুরে এই কথাই তিনি বলে বেড়াতে লাগলেন। লোকজন কোথাও জমা হয়ে গেলে তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে তার নসিহত করতেন। তিনি বলতেন, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহই জানেন, তিনি ছাড়া মানুষের আর কোনো ক্ষমতা নেই আল্লাহর ইশারা সম্পর্কে কিছু বলে। আল্লাহর ইশারা সব লিপিবদ্ধ আছে কোরআনে, কোরআন পড়ে তোমরা সেই ইশারা জেনে নাও। তিনি এক মসজিদে জোহরের নামাজ পড়লেন। নামাজের পর মুসল্লিরা তাকে ঘিরে ধরল। তিনি তাদের সামনেও একই নসিহত করলেন। বললেন, আলেমদের কথা তোমরা শুনবে, তবে তা মানার আগে নিজেদের বিবেককে জিজ্ঞেস করবে তিনি যে কথা বলছেন তা বিবেক সম্মত কিনা। যদি নিজের বিবেক সায় দেয় তাহলেই তা মানবে, নচেত অন্য আলেমের কাছে যাবে সত্য আবিষ্কারের জন্য। তাকে বলবে তার কথার সপক্ষে কোরআনের আয়াত পেশ করার জন্য। তার কথা বিবেক সম্মত না হলে যাবে অন্য আলেমের কাছে, যে তোমাকে কোরআন থেকে পথের দিশা দেখাতে পারবে। এভাবে কোরআন থেকেই তুমি পথের দিশা এবং নিশানা জেনে নেবে। তিনি এশার নামাজের পরেও এভাবে বক্তৃতা করে যখন মসজিদ থেকে বের হলেন তখন অনেক রাত। তিনি এক নির্জন স্থানে যাচ্ছিলেন। লোকেরাও তার পিছনে পিছনে চলল। তিনি তাদের থামিয়ে দিয়ে বললেন, এখন আমার পিছনে আর কেউ আসবে না। আমি সারা রাত নির্জনে একাকী ইবাদত বন্দেগী করব। তোমাদের পাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইব। তিনি জনগণের উপর এমন প্রভাব বিস্তার করতে সক্ষম হলেন, জনগণ মন থেকে আগের দরবেশের ভয় এবং শঙ্কা দূর হয়ে গেল। তিনি লোকজনকে থেমে যেতে বললে জনগণ সেখানেই থেমে গেল। তিনি আস্তে আস্তে হেঁটে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। লোকজন কেউ কেউ নিজ নিজ বাড়ির দিকে রওনা হলো। বাকিরা সেখানে দাঁড়িয়ে জটলা করতে লাগলো। তারা বলাবলি করতে লাগলো, এখন আমরা কি করি? লোকেরা তার পিছনে যাওয়ার সাহস পেল না। কিন্তু এই জটলার মধ্যে এমন একজন ছিল যে অন্ধকারের সুযোগ নিয়ে অন্যদের দৃষ্টি এড়িয়ে অদৃশ্য হয়ে গেল এবং চুপিসারে দরবেশের পিছু নিল। দরবেশ বেশ কিছু দূর চলে গিয়েছিল। তাকে ধরার জন্য পেছনের লোকটি যখন দ্রুত হাঁটতে শুরু করলো, তখন স্বাভাবিকভাবেই তার পদধ্বনি বেড়ে গেল। নির্জন পথে সামান্য পদধ্বনি দরবেশের কানে অনেক বড় হয়ে বাজল। তিনি বুঝতে পারলেন কেউ তাকে অনুসরণ করছে। তিনি থেমে পেছনে তাকালেন। লোকটি অন্ধকারে দরবেশকে ছায়ার মতো অনুসরণ করছিল। দরবেশ দাঁড়াতেই সে সঙ্গে সঙ্গে থেমে গেল এবং যাতে দরবেশের চোখে না পড়ে সেজন্য বসে পড়ল। দরবেশ কাউকে দেখতে না পেয়ে আবার চলতে লাগলো। কিন্তু আবারও তিনি অনুভব করলেন কেউ তাকে অনুসরণ করছে। তিনি বারবার পেছনে ফিরে দেখলেন, কিন্তু অনুসরণকারীকে দৃষ্টিসীমার মধ্যে দেখতে পেলেন না। এভাবেই পথ চলছিলেন তিনি। শেষে কাউকে দেখতে না পেয়ে অনেকটা বেপরোয়া ভঙ্গিতে হাঁটা ধরলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর লোকটি চাপা পায়ে দূরত্ব কমিয়ে দরবেশের একদম কাছাকাছি পৌঁছে গেল। দরবেশ উচ্চস্বরে কোরআনের আয়াত পাঠ করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। লোকটি দরবেশের কাছে পৌঁছে কোমর মধ্যে থেকে খঞ্জর বের করে আনলো। সে যখন পিছন থেকে দরবেশকে আঘাত করার জন্য উদ্যত, তখনই দরবেশ কি মনে করে বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালেন। লোকটি খঞ্জর বাগিয়ে হাত দুটো সাবে উপরে তুলেছিল, কিন্তু তা নামিয়ে আনার আর সুযোগ পেল না। দরবেশ ঘুরে দাঁড়িয়েই তার হাতের লাঠিটি এমনভাবে ঘোরালো যে লোকটির খঞ্জর ধরা হাতের কবজির উপর জোরে আঘাত লাগলো। সঙ্গে সঙ্গে হাত থেকে ছিটকে পড়ল খঞ্জর। দরবেশ আত্মাইকে কোনো রকম সুযোগ না দিয়ে তার পেট বরাবর জোরে লাথি চালালেন। লোকটি অক শব্দ করে ভেঙে পড়ে গেল। দরবেশের এক হাতে ছিল কোরআন, তাই এক হাতেই তাকে লড়াই করতে হলো। লোকটি মাটিতে লুটিয়ে পড়লে তিনি তার শরীর এবং মাথায় কয়েক ঘা বসিয়ে দিলেন। মাথার আঘাতটি ছিল মারাত্মক। লাঠির আঘাতে লোকটির মাথা ফেটে গেল। তিনি কয়েক কদম দূরে খঞ্জরটিকে ঝিলিক মারতে দেখলেন। কোরআন এবং লাঠি এক হাতে নিয়ে অপর হাতে তুলে নিলেন ছুরিটি। আঘাত খাওয়া লোকটি ধীরে ধীরে উঠে বসতে লাগলো। দরবেশ তাকে বলল, খঞ্জর এখন আমার হাতে, চালাকি না করে উপর হয়ে শুয়ে থাকো।
লোকটি উঠতে গিয়েও আর উঠল না, পেটের উপর ভর করে শুয়ে পড়ল। দরবেশ মুখ দিয়ে পাখির ডাকের মতো শব্দ উচ্চারণ করলেন। দূর থেকেও অবিকল সেই ডাকের প্রতিধ্বনি শোনা গেল। সঙ্গে সঙ্গে তিনি আবার ডাকলেন। অনতিদূরে অন্ধকারে দৌড়ানোর শব্দ শোনা গেল। দুজন লোক মুহূর্তে দরবেশের কাছে ছুটে এলো। দরবেশ হেসে বললেন, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। এই হতভাগা আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল, ভাগ্যিস সতর্ক ছিলাম। আমি তো ভেবেছিলাম দিনের বেলায় মুশিলের কোনো বাড়ির জানালা থেকে আপনার দিকে তীর ছুটে আসবে। আগন্তুক বলল, কিন্তু হতভাগার সাহস হয়নি। ভেবেছিল রাতের অন্ধকারে হত্যা করাটাই সুবিধাজনক। নাও, এখন শয়তানটাকে মেহমানদারির ব্যবস্থা করো। দরবেশ খঞ্জরটি আগন্তুকের হাতে তুলে দিলেন। ওঠ শয়তান, তুই কি মুসলমান না খ্রিস্টান? আগন্তুক তার গায়ে একটা লাথি দিয়ে প্রশ্ন করল। আমি মুসলমান। লোকটি উঠে বসে বলল, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে আপনাকে মারতে চাইনি। আমি দেখতে চাচ্ছিলাম আপনি খাঁটি দরবেশ নাকি আগের হুজুরের মতো এই ভণ্ড পীর। আপনি তো একজন মহাবুজুর্গ। দরবেশ এবং তার সঙ্গে দুজনই হেসে উঠল। দরবেশ বলল, ফের চালাকি? আমাকে দরবেশ বা বুজুর্গ বলে পার পেতে চাস? আমি পীর নই আর বুড়ো নই। আমি তোর চেয়েও যুবক। তোমার বহুরূপী সাজা সফল হয়েছে, দরবেশের সাথী বলল। তিনজন মিলে সে লোককে দূরে এক তাঁবুর মধ্যে নিয়ে গেল। সেখানে 4টি উট বাঁধা। জায়গাটি এক পাহাড়ের ঢালে। লোকটিকে তাঁবুর মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখানে প্রদীপ জ্বলছিল। লোকটি কথিত দরবেশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। দরবেশের চেহারায় চামড়ার 80 বয়সের বুড়োর মতো। বক্তৃতার সময় তার কণ্ঠ ছিল এক বয়োবৃদ্ধ ব্যক্তির, কিন্তু এখন তার কণ্ঠস্বর যুবকের মতো ভরাট এবং বলিষ্ঠ। দরবেশ তার সাদা দাড়ি খুলে ফেলল। তার এক সঙ্গী তাকে একটি ভেজা কাপড় এনে দিল। দরবেশ সেই কাপড় দিয়ে তার মুখটা মুছে নিল। সঙ্গে সঙ্গে তার মুখের বার্ধক্যের ছাপ মুছে গেল। সেখানে বেরিয়ে এলো এক তরতাজা যুবকের চেহারা। আক্রমণকারীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন দরবেশ। তুমি আসলে কে? আক্রমণকারী জিজ্ঞেস করল। একটু আগে আমি ছিলাম এক দরবেশ যাকে তুমি হত্যা করতে চাচ্ছিলে। তিনি বললেন, এবার তুমি বলো তুমি কে? তোমাকে কে বা কারা আমাকে হত্যা করতে পাঠিয়েছে? কোনো কথা গোপন করার চেষ্টা করলে তার দায় দায়িত্ব তোমার। সেই জন্য যদি তোমার মৃত্যু হয় আমাকে দায়ী করতে পারবে না। আমার কাছে গোপন করার কিছুই নেই। লোকটি উত্তর দিল, আমাকে মুশিলের আমির ইয়াজউদ্দিনের মহলের এক অফিসার আহমদ বিন উমরু বলল শহরের নতুন এক দরবেশের ঘোরাফেরা করছে। সম্ভবত সে ছদ্মবেশে আছে। তুমি তাকে অনুসরণ করো। তিনি আমাকে বললেন রাতের অন্ধকারে এই দরবেশকে হত্যা করতে হবে। কাজটা এমনভাবে সারতে হবে যাতে কেউ জানতে না পারে। তাতে তোমার লাভ কি? আহমদ বিন উমরু এই কাজের জন্য আমাকে অগ্রিম 100 দিনার দিয়েছে। কাজ শেষে আরো 100 দিনার দেবে। আহমেদ বিন উমরুর কি ধারণা আমি এক জয়ীব দরবেশ? তা আমি জানি না। তিনি এই ব্যাপারে আমাকে কিছু বলেননি। লোকটি উত্তরে বলল, তিনি শুধু বলেছেন বাজারের মোড়ে বা মসজিদে তুমি নতুন দরবেশকে পেয়ে যাবে। তাকে হত্যা করতে পারলে 200 দিনার পাবে। আর তুমি আমাকে এক বৃদ্ধ মনে করে 200 দিনারে রাজি হয়ে গেলে। লোকটি এই প্রশ্নের জবাব না দিয়ে মাথা নিচু করে বসে রইল। দরবেশের রূপ ধারণকারী এবং তার সাথীরা ছিল সুলতান আইয়ুবের গোয়েন্দা বাহিনীর পরীক্ষিত সৈনিক। এরা তখন মুশিলে কাজ করছিল। আগের দরবেশের কারণে লোকদের মনে কুসংস্কার ঢুকে গিয়েছিল। কেরামতি এবং অলৌকিকতায় বিশ্বাসী হয়ে উঠেছিল মুশিলের অধিকাংশ জনগণ। লোকদের মন থেকে সেই কুসংস্কার দূর করার জন্যই আইয়ুবের গোয়েন্দারা এই কৌশল নিয়েছিল। তারা সুলতান আইয়ুবের জানবাজদের মধ্যে থেকে একজনকে দরবেশ বানিয়ে তাকে শহরে ছেড়ে দিল। প্রথমে দরবেশকে নিয়োগ করেছিল খ্রিস্টানরা। জনগণকে প্রতারিত করার জন্য ময়দানে নামিয়েছিল তাকে। বিষে বিষের ক্ষয়, এই নীতি অনুযায়ী সুলতান আইয়ুবের গোয়েন্দারাও তাদের দলের এক যুবককে বুড়ো সাজিয়ে দরবেশের ছদ্মবেশে ময়দানে পাঠিয়ে দিল। তার কাজ হলো জনগণের মনে ইসলাম সম্পর্কে যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে তা দূর করা। তাই তিনি হাতে কোরআন নিয়ে জনগণকে সেই কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে বললেন। আহমেদ বিন উমরু মুশিলে বিন উমরু নামেই বেশি খ্যাতি ছিল। মুশিলের আমির ইয়াজউদ্দিনের ব্যবস্থাপনা বিভাগের উচ্চপদস্থ অফিসার ছিল সে। তার পদমর্যাদা ছিল মন্ত্রীর সমপর্যায়ে। কূটনীতিতে পারদর্শী এই লোক জানতে পারল মুশিলে এক নতুন দরবেশের আবির্ভাব হয়েছে। এই দরবেশ আগের দরবেশের বিরুদ্ধে স্বেচ্ছার হয়েছে এবং তাকে ভণ্ড বলে আখ্যায়িত করছে। তার বুঝতে বাকি রইল না এই লোক সুলতান সালাউদ্দিনের পক্ষ থেকে ময়দানে নেমেছে। সে মানুষকে সঠিক পথের সন্ধান দিতে পারলে তাদের ষড়যন্ত্র সব বানচাল হয়ে যাবে। তাই সে এই দরবেশকে হত্যা করা জরুরি মনে করল। কিন্তু তার খুনের বিষয়টি জানাজানি হয়ে গেলে তার প্রতি মানুষের সহানুভূতি বেড়ে যাবে এবং তার পক্ষ হয়ে আবার কেউ মাঠে নামলে জনগণ তাকে লুফে নেবে। সেই ক্ষেত্রে আগের দরবেশের আসল রূপ জনগণের সামনে স্পষ্ট হয়ে যাবে। তখন জনগণ জেনে যাবে পাহাড়ে কি জ্বলেছে। বিশেষ করে ইয়াজউদ্দিন যে খ্রিস্টানদের সাথে গোপনে বন্ধুত্ব করেছে এবং তারই ছত্রছায়ায় তারা এখানে অস্ত্র মজুদ গড়ে তুলেছিল তা আর গোপন থাকবে না। সুলতান আইয়ুব এই ছদ্মবেশী দরবেশকে হত্যা করার জন্য সে মহলের প্রতিরক্ষা বিভাগের এক সৈন্যকে বাছাই করল।
200 দিনারের লোভ দেখিয়ে দরবেশকে গোপনে হত্যা করার জন্য পাঠিয়ে দিল তাকে। ভাড়াটে খুনি দরবেশকে দুর্বল এবং বৃদ্ধ মনে করে কাজটা সহজেই সারতে পারবে ভেবেছিল, কিন্তু আসলে সে যে যুবক এবং আইবির গোয়েন্দা এবং কমান্ডো দলের এক চৌকস যোদ্ধা সে কথা সে কল্পনাও করতে পারেনি। ফলে দরবেশকে খুন করতে এসে নিজেই সে ফেঁসে গেল। বিন উমরুর পাঠানো এই খুনিকে প্রদীপের আলোয় বসিয়ে জেরা শুরু করলো আইবির গোয়েন্দারা। তাকে অনেক কথাই জিজ্ঞেস করা হলো, কিন্তু তার কাছে আসলে তেমন কোনো গোপন তথ্য ছিল না। সে এক সাধারণ নিরাপত্তা কর্মী, সৈনিক হলেও গোয়েন্দা বিভাগের লোক না হয় সে নিরাশ করতে বাধ্য হলো আইবির গোয়েন্দাদের। আইবির গোয়েন্দারা বুঝলো এই লোক ভাড়াটে এক খুনি মাত্র, টাকার লোভে খুন করতে এসে ফেঁসে গেছে, ফলে তাদেরকে দেওয়ার মতো কোনো তথ্য তার কাছে নেই। দরবেশের ছদ্মবেশধারী লোকটি তার সঙ্গীদের দিকে তাকালো। তিনজনের মাঝে চোখে চোখে কথা হলো। এই কথার কিছুই বুঝলো না আত্মাই, কিন্তু ততক্ষণে তার ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। দরবেশধারী লোকটির চোখের ভাষা পড়ে দলের একজন উঠল এবং তাঁবুর এক কোণা থেকে এক টুকরো রশি নিয়ে আত্মাইয়ের পেছনে গিয়ে দাঁড়ালো। ভাড়াটে খুনি কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে দ্রুত তার গলায় শক্ত করে রশি পেঁচিয়ে ধরে টান দিল। লোকটি কিছুক্ষণ ছটফট করে একসময় ঘুমিয়ে পড়ল চিরদিনের মতো। তারপরের দিন আহমদ বিন উমরু এবং মুশিলের আমির ইয়াজউদ্দিনের মহলের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। আহমেদ বিন উমরুর চেহারা থেকে অস্থিরতা এবং পেরেশানি ঝরে পড়ছিল, আর ইয়াজউদ্দিনের চেহারায় খেলা করছিল রাগ এবং ভয়। আহমেদ বিন উমরু হাতে একটি কাগজের টুকরো। কাগজটি সে পেয়েছে তার পাঠানো সৈনিকের লাশের সাথে। লাশটি উমরুর বাড়ির ফটকে পড়েছিল। লাশের গলায় রশি বাঁধা, আর সে রশির সাথে আটকানো ছিল এই চিঠি। চিঠিটি হাতে নিয়ে ইয়াজউদ্দিন বলল, তুমি বলছো নিহত লোকটি মহলের প্রতিরক্ষা বাহিনীর একজন সৈনিক ছিল। এই সৈনিকটিকে তুমি দরবেশকে গোপনে রাতের অন্ধকারে হত্যা করার জন্য পাঠিয়েছিলে। বিন উমরু মাথা নত করে বলল, সারা রাত আমি এই সৈন্যর জন্য না ঘুমিয়ে কাটিয়েছি। সকালে খবর পেলাম আমার বাড়ির ফটকের সামনে একটি লাশ পড়ে আছে। আমি দ্রুত বাইরে এসে মাটিতে এই সৈনিকের লাশ দেখতে পাই। লাশের চোখ ছিল বিস্ফারিত এবং তার জিহ্বা বের হয়ে এসেছিল। গলায় ফাঁস দিয়া রশির সাথে আটকানো ছিল এই চিঠি। তুমি পড়েছো এতে কি লেখা আছে? ক্ষিপ্ত কণ্ঠে বললেন ইয়াজউদ্দিন। অবশ্যই মহামান্য আমির, আমি তো সঙ্গে সঙ্গেই আপনার কাছে ছুটে এসেছি। এই চিঠিতে লেখা ছিল, মুশিলের সম্মানিত আমির ইয়াজউদ্দিন মাসুদ, আপনার এক বড় অফিসার এবং উপদেষ্টা আহমেদ বিন উমরু এই লোককে পাঠিয়েছিল আমাকে খুন করতে। আমি তার লাশ যথাসময়ে যত্ন সহকারে আহমেদ বিন উমরুর বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। এই হতভাগা সৈনিক আমাকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, এটা তার দোষ নয়। আমরা এতটাই সতর্ক যে এই ধরনের হামলার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। তাই খুব ঝানু এবং আমাদের চেয়ে অভিজ্ঞ কাউকে না পাঠালে এই ধরনের ব্যর্থতা ছাড়া আপনাকে আর কিছুই দিতে পারবে না। সম্মানিত আমির, আপনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি, আপনি তো সেই হতভাগাদের একজন যারা সকাল সন্ধ্যা সুলতান আইয়ুবের ক্ষতি করার স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টারও কোনো ত্রুটি করে না। কিন্তু অতীতে যেমন আপনাদের স্বপ্ন সফল হয়নি, তেমনি ভবিষ্যতেও আপনি বা আপনার মতো বেঈমানরা ইনশাল্লাহ তার কোনো ক্ষতি করতে পারবেন না। সম্মানিত আমির, মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কাফেরদের সাথে বন্ধুত্ব আপনাকে অপমান এবং লাঞ্ছনা ছাড়া আর কিছুই দিতে পারবে না। আরও জেনে রাখুন, এখন থেকে আমরাও আর আপনাকে শান্তিতে থাকতে দেব না। আপনার লোকেরা আমাদের লাশ করার জন্য যখন আমাদের উপর আঘাত এনেছে, তখন আপনিও জেনে রাখুন, এখন থেকে আমরাও আপনাকে লাশ বানানোর জন্য প্রস্তুত হব। যেভাবে আপনার উপদেষ্টার পাঠানো সৈনিকের লাশ পড়েছিল রক্তপিপাসু উপদেষ্টার বাড়ির ফটকে, তেমনি কোনোদিন হয়তো দেখবেন আপনার লাশ পড়ে আছে আপনার আরামদায়ক নরম বিছানায়। তবে আমরা আপনাকে একটা সুযোগ দিতে চাই। আমরা জানি কারা খ্রিস্টানদের বন্ধু। আহমদ বিন উমরুর মতো খ্রিস্টানদের যারা বন্ধু, তাদেরকে উপদেষ্টা বানিয়ে আপনি বাঁচতে পারবেন না। এখনো সময় আছে। আপনার অফিসারদের মধ্যে যারা খ্রিস্টানদের বন্ধু, তাদেরকে সংস্রব থেকে নিজেকে সরিয়ে নিন। খ্রিস্টানদের বন্ধু তোষামতকারী চাটুকারের দল কখনো আপনার কল্যাণকামী এবং অনুগত হতে পারবে না। এরাই আপনার ধ্বংসের কারণ হবে। আমাদের শক্তি সম্পর্কে কোনো ভুল ধারণা থাকা ঠিক হবে না আপনার। আপনার সামরিক উপদেষ্টা এবং বন্ধু এহতেশামউদ্দিনকে আপনি বৈরুত পাঠিয়েছিলেন খ্রিস্টানদের সাথে গোপন চুক্তি করতে, কিন্তু আমরা তাকে উধাও করে দিয়েছি। এখন তিনি সুলতান আইয়ুবের কাছে আছেন। আপনার খ্রিস্টান বন্ধুরা পাহাড়ের গুহায় যে বিশাল যুদ্ধের সাজ সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র পুঞ্জীভূত করে রেখেছিল, আমরা তার সবটাই ধ্বংস করে দিয়েছি। পুঞ্জীভূত সমরাস্ত্র জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে গিয়ে আমরা না চাইলেও পাহাড় ধস এবং ভূমিকম্পের যে ধাক্কা খেয়েছে মুসলবাসী, তাতে তারা আতঙ্কিত। এখনও খ্রিস্টানদের এই অস্ত্রের মজুদ গড়ে তোলার ক্ষেত্রে আপনার প্রশ্রয় এবং সহযোগিতার কথা মুসলবাসীকে বিস্তারিত আমরা জানাইনি। যদি মুসলবাসী আপনার কুকর্মের কথা জানতে পারে, তাহলে আপনার অবস্থা কি হবে এটুকু বোঝার মতো বুদ্ধিও কি আল্লাহ আপনাকে দেয়নি? শুনে রাখুন সম্মানিত আমির, আপনাদের পাঠানো খুনিদের লাশ আমরা আপনার হুঁশ ফিরিয়ে আনার জন্য আপনার লোকদের হাতে
এবার তুলে দিলেও ভবিষ্যতে এতটা কষ্ট করার সময় এবং সুযোগ আমাদের হবে না। এখন থেকে আমরা অশরীরী জিনভূতের মতোই আপনার চারপাশে পাহারা দেব। আপনারা আমাদের দেখতে পাবেন না, কিন্তু আমরা আপনার প্রতিটি নিঃশ্বাসের খবরও আপনাকে বলে দিতে পারবো। সম্মানিত আমির, আপনার ধ্বংসের প্রক্রিয়া কেবল শুরু হয়েছে। যদি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার শখ না থাকে, তবে সুলতান আইয়ুবের আনুগত্য মেনে নিয়ে তার হাতে আপনার সৈন্যদের তুলে দিন। এই আত্মসমর্পণে আপনার অপমান বোধ করার কোনো কারণ নেই, বরং অতীত পাপের কাফারা আদায়ের এই সুযোগকে লুফে নিতে পারলে আপনার জন্য গর্ব হওয়া উচিত। সম্মানিত আমির, মুসলমানদের প্রথম কেবলা মুক্ত করার জন্য যেই মুজাহিদরা মাথায় কাফনের কাপড় বেঁধেছে, তাদের পথ রোধ করার ফন্দি ফিকির বাদ না দিলে তার পরিণতির জন্য আমরা নই, আপনিই দায়ী থাকবেন। এই দুনিয়ার বাদশাহী এবং শান শওকত ত্যাগ করে যে দিনের খাদেম হতে পেরেছে, জীবন তো কেবল তারাই সফল হয়েছে। রাজ্য এবং সিংহাসন কখনো কারো সঙ্গে যায় না, এই কথাটি মনে রাখলে খুশি হব। ইতি আপনার মঙ্গলকামী অচেনা পথিক। আহমদ বিন উমরু লাশটি তার ঘরের সামনে থেকে সরিয়ে ইয়াজউদ্দিনের মহলের সামনে নিয়ে এসেছিল। ইয়াজউদ্দিন এই চরমপত্রটি পড়ে আহমদ বিন উমরুর হাতে দিয়ে গভীর চিন্তায় পড়ে গেলেন। বিন উমরুর চেহারা তখনও খেলা করছিল রাগ, কিন্তু ইয়াজউদ্দিনের রাগ, ক্ষোভ এবং উদ্দীপনা সবই শিথিল হয়ে গেছিল। আমি সংবাদ পেয়েছি মসজিদে মসজিদে এই নতুন দরবেশকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। বিন উমরু ইয়াজউদ্দিনকে বললেন, এই লেখায় প্রমাণ হয় যে এই লোক কোনো দরবেশ নয়, বরং সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জাদরেল গোয়েন্দা। সে কাগজটি মুড়ে লাশের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি তাকে খুঁজে বের করব এবং সর্বসাধারণের সামনে প্রকাশ্যে তাকে হত্যা করব। এতে জনতা ঠান্ডা হয়ে যাবে। আপনার ব্যাপারে কোনো বাঁকা মন্তব্য করার আগে 10 বার ভাবতে হবে এই ধরনের লোককে। সস্তা উত্তেজনা প্রকাশের সমান নয় এটা বিন উমরু। ফালতু আবেগ রেখে ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করতে হবে। ইয়াজউদ্দিন মাসুদ বলল, তুমি বড়জোর ওই লোকটিকে হত্যা করতে পারবে, তাতে সুলতান আইয়ুবের কি ক্ষতি হবে? কিছুই না। আমাকেই নতুন করে সবকিছু চিন্তা করতে হবে। ইহতেশামউদ্দিন আমাদের সাথে গাদ্দারি করেছে। সে খ্রিস্টানদের সাথে আমাদের পক্ষে সন্ধি না করেই আইয়ুবের কাছে চলে গেছে। এজন্যই ওদের এত সাহস বেড়ে গেছে। আপনি আমাকে সুযোগ দিন, আমি সম্রাট বিল্ডনের কাছে যাব। তাকে বলবো আইয়ুবের উপর এখনই আঘাত আনতে হবে। বিনিময়ে তার সব শর্ত আমি মেনে নিতে প্রস্তুত। আমি তো চেয়েছিলাম খ্রিস্টানরা সালাউদ্দিন আইয়ুবের উপর আক্রমণ করুক, কিন্তু জানি না কেন তারা অগ্রসর হচ্ছে না। তাদের তৎপরতায় মনে হচ্ছে তারা চাই আমি সালাউদ্দিনের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ি। তখন তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে। তারা এমনভাবে সাহায্য করবে যাতে তাদের কমান্ডো বাহিনী সালাউদ্দিনের পার্শ্বদেশ এবং পিছন থেকে আক্রমণ করে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা আইয়ুবের রসদ সামগ্রী রাতের আধারে ধ্বংস করতে এগিয়ে যাবে, কিন্তু প্রকাশ্য ময়দানে আইয়ুবের বাহিনীর সামনে আমাকেই লড়াই করতে হবে। এটা অসম্ভব। যদি তারা সরাসরি যুদ্ধে নামতো তবে না হয় কথা ছিল। তারা প্রকাশ্যেই যুদ্ধে নামবে। আমাকে সুযোগ দিন, সে ব্যবস্থা আমিই করব। বিন উমরু চোখে মুখে দৃঢ়তা ফুটিয়ে বলল। ইয়াজউদ্দিনের ছোটে দেখা দিল তিক্ত হাসি। তিনি বীর উমরুর দিকে তাকিয়ে বললেন, এই চিঠিতে একটা সত্য কথা লিখেছে। বলেছে তুমি একজন তোষামোদকারী। ইয়াজউদ্দিন বললেন, আমি এক মহা সমস্যায় হাবুডুবু খাচ্ছি, আর তুমি আমাকে খুশি করার জন্য শিশুর মতো কথা বলছো। তুমি কি এর চেয়ে ভালো কোনো পরামর্শ দিতে পারো না? তিনি থামলেন এবং তালি বাজালেন। মহলের এক রক্ষী দৌড়ে এলো তার কাছে, মাথা নুইয়ে বলল, জাহাপনা। ইয়াজউদ্দিন তাকে বললেন, দারোয়ানকে বলো লাশটি এখান থেকে উঠে নিয়ে কোথাও দাফন করে আসুক। এই কথা বলে তিনি তার খাস কামরার দিকে হাঁটা ধরলেন। আহমেদ বিন উমরু কি করবে ভেবে না পেয়ে ইয়াজউদ্দিনের পিছন পিছন চলতে লাগলো। তিনি খাস কামরায় ঢুকে দাসীকে বললেন, মদের সুরাহি এবং পিয়ালা নিয়ে এসো। দারোয়ানকে বলো কেউ যেন এদিকে না আসতে পারে। আহমদ বিন উমরু ইয়াজউদ্দিনের খাস কামরার বাইরে দাঁড়িয়ে রইল। দাসী দারোয়ানকে খবর দেওয়ার জন্য কামরা থেকে বেরিয়েই লাশটি দেখে ভয় পেয়ে গেল। তার দৃষ্টি গিয়ে পড়ল লাশের পাশে পড়ে থাকা দোমড়ানো মোচড়ানো কাগজটির উপর। দাসী আরবি পড়তে পারত। সেই কাগজটি 2 লাইন পড়েই তার আঁচলের নিচে লুকিয়ে ফেলল এবং দ্রুত আবার কামরার মদের ভাঁড়ারের দিকে চলে গেল। সে ইয়াজউদ্দিনের হাতে মদের পেয়ালা তুলে দিয়ে দৌড়ে আবার বাইরে এসে দারোয়ানকে বলল, লাশ উঠিয়ে দাফন করে দাও, বলে সে আবার খাস কামরায় ঢুকে গেল। আর্মেনিয়ার শাহ আরমান আমার চিঠির উত্তর দিয়েছে। ইয়াজউদ্দিন বিন উমরুকে বলল, তিনি আমাকে তার রাজধানী আল খালিদে সাক্ষাতের পরিবর্তে হারজামে দাওয়াত করেছেন। তিনি আল খালিদ থেকে যাত্রা করেছেন। আমিও তার সাথে সাক্ষাতের জন্য 2-1 দিনের মধ্যেই রওনা করতে চাই। দাসী পেয়ালায় মদ ঢালার পরিবর্তে মনোযোগ দিয়ে পেয়ালা মুছতে লাগলো। তার কান ইয়াজউদ্দিনের কথার দিকে নিমগ্ন। আমার মনে হয় আর্মেনিয়ার শাহ আরমান আল খালিদ থেকে হারজাম যাওয়ার সিদ্ধান্ত নিতে ভীষণ ভুল করেছেন। বিন উমরু বলল, আমি খবর পেয়েছি সুলতান সালাউদ্দিন আইয়ুবী আল খালিদের দিকে অভিযান চালাচ্ছেন। ইয়াজউদ্দিন মাসুদ বলল, তুমি কি এই ভয় পাচ্ছ যে শাহ আরমানের অনুপস্থিতিতে সুলতান আইয়ুবী আল খালিদ অবরোধ করে দখল করে নেবে? আমার মনে হয় এমনটি হবে না। আর যদি তাই ঘটে তবে আমরা সম্মিলিতভাবে সালাউদ্দিনের সেনাবাহিনীর পিছন থেকে চড়াও হব।
আমরা যুদ্ধকে দীর্ঘায়িত করে খ্রিস্টানদের সংবাদ পাঠাবো। এই অবস্থায় তারা সালাউদ্দিনের উপর আক্রমণ চালাতে দ্বিধা করবে না। আমার বিশ্বাস ত্রিমুখী আক্রমণের মুখে সালাউদ্দিনের সৈন্যবাহিনী একদম পিষে যাবে। আপনি কবে যাচ্ছেন? বিন উমরু প্রশ্ন করল। পরশু নাগাদ রওনা করতে চাই, ইয়াজউদ্দিন উত্তর দিল। দাসী পেয়ালায় মদ ঢেলে দুজনকেই তা পরিবেশন করলো। মদ পরিবেশন শেষ হলে ইয়াজউদ্দিন তাকে বলল, এবার তুমি একটু বাইরে যাও। সে মদের বোতলের মুখ বন্ধ করে পাশের কামরায় চলে গেল। জানালা দিয়ে দেখতে পেল কয়েকজন সৈনিক ধরাধরি করে বারান্দা থেকে লাশটি উঠিয়ে নিয়ে যাচ্ছে। দাসী তার কামরা থেকে সরে যেতে পারছিল না, কারণ এখন সে ডিউটিতে আছে। যে কোনো সময় ইয়াজউদ্দিন তাকে ডেকে বসতে পারে। সে সেখানেই বসে থাকলো এবং চিন্তা করতে লাগলো। হঠাৎ তার মুখ থেকে উহ শব্দ বের হলো। সে দুই হাতে পেট চেপে ধরে কাতরাতে লাগলো। ব্যথার চোটে সে দাঁড়িয়ে থাকতে না পেরে পেট ধরে বসে পড়ল। দারোয়ান এবং অন্যান্য দাসী চাকররা দৌড়ে এলো। দাসী চেহারায় চরম কষ্ট ফুটিয়ে তুলে বলল, পেটে ভীষণ ব্যথা করছে। ডিউটিতে অন্য দাসীকে বসিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। চিকিৎসক তাকে ঔষধ দিয়ে বলল, এখন তুমি ডিউটি করার যোগ্য নাও। আমি লিখে দিচ্ছি, তুমি 2 দিনের জন্য ছুটি নাও। কিছুক্ষণ তার পেটের ব্যথা সামান্য কমলো। ডাক্তারের দেয়া কাগজ দেখিয়ে সে 2 দিনের ছুটি চাইল। তার ছুটি মঞ্জুর করা হলো। সে ডিউটি রুম থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পরিবর্তে ইয়াজউদ্দিনের বিবি রাজিয়া খাতুনের কামরার দিকে হাঁটা ধরল। রাজিয়া খাতুন সুলতান নুরউদ্দিন জঙ্গির স্মৃতি বুকে নিয়ে ইয়াজউদ্দিনের ঘর করছিল। কিন্তু যে আশা নিয়ে তিনি ইয়াজউদ্দিনের মহলে এসেছিলেন তার সে আশা পূরণ হয়নি। ইয়াজউদ্দিন সুলতান আইয়ুবের বন্ধু এবং সাথী না হয়েই শত্রুই রয়ে গেল। মুসলমান আমিরদের ঐক্যবদ্ধ করে ফিলিস্তিন থেকে খ্রিস্টানদের বিতাড়িত করার যে স্বপ্ন নুরউদ্দিন জঙ্গি দেখেছিলেন এবং এখন সালাউদ্দিন আইয়ুবী দেখছেন, তা আর বাস্তবায়িত হলো না। ইয়াজউদ্দিন রাজিয়া খাতুনকে বিয়ে করেছিল সম্পূর্ণ রাজনৈতিক কারণে। দামেস্ক এবং বাগদাদে রাজিয়া খাতুনের যে প্রভাব ছিল তাকে নিজের পক্ষে ব্যবহার করাই ছিল তার মূল টার্গেট। ইয়াজউদ্দিনের ভয় ছিল এই মহিষী নারীকে কব্জা করতে না পারলে তাকে সুলতান আইয়ুবী ব্যবহার করবে। তাকে সুলতানের শক্তি এবং প্রভাব অনেক বেড়ে যাবে। আর যদি তাকে বিয়ে করে একবার মহলে ঢোকানো যায় তবে দামেস্ক এবং বাগদাদের লোকজন তার নেতৃত্ব থেকে বঞ্চিত হবে। রাজিয়া খাতুন বিয়ের পরপরই তার উদ্দেশ্য বুঝতে পারেন। প্রথমে তিনি বিদ্রোহ করলেও পরে তিনি তার কৌশল পরিবর্তন করতে বাধ্য হন। তিনি বুদ্ধিমতী মহিলা ছিলেন। ইয়াজউদ্দিনের আস্থা অর্জন করে তিনি আইয়ুবের পক্ষেই গোয়েন্দাগিরি করতে শুরু করেন। মুসলে সুলতান আইয়ুবের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করে তিনি গোপনে মহলের সব গোপন খবর তাদের সরবরাহ করতে লাগলেন। এই কাজে তাকে সহযোগিতা করতে লাগলো তার পূর্ব স্বামী নুরউদ্দিন জঙ্গির কন্যা শামসুন নেসা। মা এবং মেয়ে উভয়েই সুলতান আইয়ুবের কাছে অতি মূল্যবান গোপন তথ্য পাঠাতে লাগলো। সেই সঙ্গে রাজিয়া খাতুন ইয়াজউদ্দিনের 2 সেনাপতি একজন উপদেষ্টাকেও নিজের সঙ্গী বানিয়ে নিলেন। ইয়াজউদ্দিনের সাথে তার মতভেদ এবং বিবাদ বাঁধলে ইয়াজউদ্দিন তাকে গৃহবন্দী করে ফেলে। ফলে তিনি ইয়াজউদ্দিনকে এই আশ্বাস দিতে বাধ্য হন যে তিনি সুলতান আইয়ুবের পক্ষে আর কথা বলবেন না। রাজিয়া খাতুন ছিলেন মধ্যবয়সী সুন্দরী মহিলা। তিনি ইয়াজউদ্দিনকে মিষ্টি কথায় তুষ্ট করে তার মুঠোর মধ্যে নিয়ে এলেন। এরপর তিনি মনোযোগ দিলেন মহলের ভেতরে আইয়ুবের সপক্ষে গোয়েন্দা দল তৈরি করতে। রাজিয়া খাতুন তার কামরাতেই বসেছিলেন। ইয়াজউদ্দিনের দাসী প্রবেশ করলো কামরায়, বলল, পেটের ব্যথার ছলনা করে এখানে এসেছি। ডাক্তার আমাকে 2 দিনের ছুটি নিতে বলেছে। ছুটি নিয়েই আমি আপনার কাছে ছুটে এসেছি। কি ব্যাপার, কোনো জরুরি খবর? রাজিয়া খাতুন উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলেন। দাসী তার জামার মধ্য থেকে কাগজের সেই চিঠিটা বের করলো যেটা সে লাশের পাশে পেয়েছিল। চিঠিটি রাজিয়া খাতুনের হাতে দিয়ে বলল, এই চিঠি এক সৈনিকের লাশের সাথে বাঁধা ছিল। রাজিয়া খাতুন চিঠি পড়লেন এবং বললেন, সাবাস, আমাদের মুজাহিদ ভাইরা ভালো কাজ করেছে। খুশির কথা হলো এই হতভাগা আমাদের লোকদের হত্যা করার চেষ্টা করতেও ব্যস্ত হয়েছে। তারপর তিনি দাসীকে কিছু নির্দেশ দিয়ে সেখান থেকে বিদায় করলেন। কিছুক্ষণ পর ইয়াজউদ্দিন তার কামরায় আসলো এবং রাজিয়া খাতুন তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করতে লাগলেন। রাজিয়া খাতুন তাকে বারবার করে বলতে লাগলেন, আপনি সুলতান আইয়ুবের বিপক্ষে কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করবেন না। খ্রিস্টানরা আমাদের বন্ধু হতে পারে না। তারপর তিনি তাকে এই কথাও স্মরণ করিয়ে দিলেন, আপনি যদি সুলতান আইয়ুবের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন তাহলে সেটা সাথে সাথে সুলতান আইয়ুবের কাছে পৌঁছে যাবে। কারণ আপনি জানেন সুলতান সালাউদ্দিন আইয়ুবের গোয়েন্দারা মাটির নিচ থেকেও তথ্য বের করে। তারা যে আমাদের আশপাশে ঘুরঘুর করছে না এই কথা কে বলতে পারে। পরবর্তীতে ইয়াজউদ্দিন রাজিয়া খাতুনকে কিছু নির্দেশ দিল এবং তাকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি এ কথা কাউকে জানাবে না। তবে তোমার কাছে একটা অনুরোধ, যদি কখনো সুলতান সালাউদ্দিন আইয়ুবের সাহায্যের প্রয়োজন পড়ে তবে তুমি কথা দাও তুমি আমার পক্ষ থেকে তার কাছে অনুরোধ নিয়ে যাবে। রাজিয়া খাতুন তার কথায় রাজি হলেন এবং তাকে প্রবোধ দিয়ে পাঠিয়ে দিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আর্মেনিয়ার দিকে অগ্রসর হচ্ছিলেন। তার মনে হচ্ছিল তিনি তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি গ্রহণ করছেন। খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে তার উপর আক্রমণ চালাতে পারে, কিন্তু তিনি একা, শুধু একমাত্র আল্লাহ তার সহায়।
মুসলমান আমিররা গোপনে তার বিরুদ্ধে জোট বেঁধেছে। তারা নিজ নিজ রাজ্য এবং গদি রক্ষার আশায় তাদের ঈমান খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিয়েছে। এর আগে গৃহযুদ্ধেও এরা লিপ্ত হয়েছিল খ্রিস্টানদের উস্কানি এবং সহযোগিতায়। এখন সুলতান আইয়ুবী শক্তি প্রয়োগে তাদের ঐক্যবদ্ধ করতে সংকল্প নিয়ে বেরিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, যেসব রাজ্য বাগদাদের খেলাফতের বর্ষতা স্বীকার করবে না এবং ফিলিস্তিন মুক্ত করার জন্য খলিফার অনুমতি নিয়ে আমি যে অভিযান চালাচ্ছি তাতে শরিক হবে না, তাদের আমি স্বাধীনও থাকতে দেব না। এই ঘোষণা কার্যকরী করার জন্য তিনি ইতিমধ্যেই কয়েকটি কেল্লা অধিকার করে তার নিয়ন্ত্রণ তার নিজের হাতে তুলে নিয়েছেন। সেই সব কেল্লার অধিপতি এবং আমিররা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে। এখন তিনি সেই শাসক এবং আমিরদের দিকে অগ্রসর হচ্ছেন যারা কিছুটা শক্তিধর। সুলতান আইয়ুবী খ্রিস্টানদের দিকে তার মূল দৃষ্টি অক্ষুণ্ণ রেখেই এই অভিযানে বেরিয়েছেন। এতে তার বীরত্ব এবং কৌশল প্রকাশ পেলেও এই দুইমুখী শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান চালানো যে কত বড় ঝুঁকি তা প্রতিটা পদে পদে টের পাচ্ছিলেন তিনি। যদি তোমাদের ইচ্ছা এবং উদ্দেশ্য সৎ হয় তবে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। সুলতান আইয়ুবী আল খালিদের দিকে অভিযানের সময় এক স্থানে ক্যাম্প করে সেখানে তার সেনাপতি এবং কমান্ডারদের বললেন, আমি জানি তোমরা কি চিন্তা করছো। যদি তোমাদের মধ্যে কেউ আমার এই সিদ্ধান্তে একমত হতে না পারে, যদি ভাবে খ্রিস্টানদের তরফ থেকে ঝুঁকি থাকার পরও এই সিদ্ধান্ত নিয়ে আমি ভুল করেছি, তাদের আমি বলবো আমি সঠিক পথেই আছি এবং সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমি তাদের এই কথা বলবো না, তোমরা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে আমার এই আদেশ মেনে নাও এবং তোমরা যাকে ভুল সিদ্ধান্ত মনে করছো তা সফল করার জন্য শর্তহীনভাবে কাজ করো। আমি তাদের বলবো, তোমরা আগে আমার উদ্দেশ্যটা বুঝতে চেষ্টা করো। অন্তর থেকে সমস্ত ভয়ভ্রান্তি দূর করে এসো আমরা আমাদের মঞ্জিল এবং লক্ষ্য বানিয়ে নেই জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস। আমাদের প্রথম কিবলা পুনরুদ্ধারের জন্য আল্লাহ আমাদের এক কঠিন পরীক্ষায় নিয়োগ করেছেন। আমাদের মুসলমান ভাইয়েরা বিশ্বাসঘাতক এবং গাদ্দার হয়ে গেছে বলেই আজ আমরা ঘরে বাইরের শত্রুর সাথে যুদ্ধ করছি। এদের ব্যাপারে নির্লিপ্ত হয়ে আমরা খ্রিস্টানদের দিকে এগিয়ে যেতে পারতাম। তাতে বাস্তব অবস্থা এই হতো, যেখানে আমরা পৌঁছতে চাই তা দখল থাকতো আমাদের দুশমন খ্রিস্টানদের হাতে, আর আমরা যেই ঘরে ছিলাম তার মালিকানা হস্তগত করে বসে থাকতো খ্রিস্টানদেরই দোসর একদল গাদ্দার। আমরা হয়ে পড়তাম ঠিকানাবিহীন। মরুভূমি আর পাহাড় পর্বতই হতো আমাদের ঠিকানা। তাই দুশমনের দিকে হাত বাড়াবার আগে আমি নিজের ঘরকে হেফাজত করতে চাই। যাদের বাইতুল মুকাদ্দাস প্রয়োজন নেই, যাদের প্রয়োজন শুধু গদি এবং বাদশাহী, তাদের হাত থেকে আমি রক্ষা করতে চাই এই জাতিকে। এই চাওয়া কোনো অপরাধ হতে পারে না। স্মরণ রেখো বন্ধুগণ, যদি আমরা এই পদক্ষেপ নিতে ব্যর্থ হই, তবে যখন ইতিহাস লেখা হবে তখন তাতে লেখা হবে অমুক যুগের সৈন্যবাহিনী অযোগ্য এবং কাপুরুষ ছিল। পরাজয়ের গ্লানি সর্বদা সৈন্যদের নামে লেখা হয়, তাই এই অপবাদ তোমাদের ঘাড়েই বর্তাবে। তিনি উপস্থিত সেনা কমান্ডারদের লক্ষ্য করে বললেন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং একদিন তার কাছে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, আমাদেরকে সেই দায়িত্ব যথাযথ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করতে হবে। প্রয়োজনে সেই দায়িত্ব পালন করতে গিয়ে জীবন কুরবান করতে হবে। বন্ধুরা, তারপর আসবে সেই সময় যখন পৃথিবীতে নামে মাত্র ইসলামী রাজ্য থাকবে, কিন্তু তার শাসন চলবে ব্যক্তির খেয়াল খুশি মতো। আল্লাহর কালাম নয়, রাষ্ট্র চলবে শাসকের ইচ্ছা মাফিক। আর এই শাসকরা আমোদ ফুর্তিতে মত্ত থাকবে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা বন্ধু বানাবে শক্তিধর শত্রুকে। নিজের রাজ্যের সীমানা ঠিক রাখার জন্য তাদের ঈমানকে তারা নিলামে তুলে দেবে। শত্রুদের শক্তিধর রাজ্যের সরকারকে খুশি এবং সন্তুষ্ট রাখার জন্য মুসলিম রাজ্যগুলো নিজেদের মধ্যে লড়াই করবে। কাফের এবং খ্রিস্টানদের সাথে শত্রুতা নিঃশেষ হলেও নিজেদের মধ্যে শত্রুতা অব্যাহত থাকবে যুগের পর যুগ। এই শত্রুতা কখনো নিঃশেষ হবে না। এভাবেই আমরা একে অপরকে দেউলিয়া বানিয়ে এবং নিজেরা দেউলিয়া হয়ে মনের আশা পূরণ করব ইহুদি এবং নাসারাদের। তখন চামচিকা লাথি মারবে হাতের গায়ে, আর সিংহ ইঁদুরের গর্তে লুকাবে। মুসলিম সরকার এবং শাসক প্রজাদের কাছে মূল্যহীন হয়ে পড়বে। রাজনীতিবিদ এবং শাসকরা সম্মানহীন এবং ঘৃণার পাত্র হয়ে পড়বে। তাই এই বিচ্ছিন্ন রাজ্যগুলোকে আজই এক পতাকার তলে হামিল করতে হবে আমাদের। এতে যে পরিমাণ ত্যাগ এবং কোরবানির দরকার, হাসি মুখে তা বরদাস্ত করার জন্য তোমরা কি প্রস্তুত আছো? কমান্ডাররা আবেগের সাথে সম্মিলিত কণ্ঠে বলে উঠল, আমরা প্রস্তুত। শুনলাম। আমি এই কথা তোমাদের এজন্যই বারবার বলছি, যাতে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তোমাদের কারো মনে কোনো অস্পষ্টতা না থাকে। সুলতান আইয়ুবী বললেন, নিজের সংকল্পের কথা বারবার স্মরণ করতে হয়, তাতে কথাগুলো অন্তরে গেঁথে থাকে এবং এই স্মরণেই তাকে বাঁচিয়ে রাখে যুগের পর যুগ। তোমরা জানো আমি আল খালিদ অবরোধ করতে যাচ্ছি। সামনেই আল খালিদ, আর এখানেই আমাদের শেষ বিরতি এবং শেষ ক্যাম্প। অবরোধের ব্যাপারে আমাদের কার বাহিনী কোথায় থাকবে আমি আগেই বলেছি। রিজার্ভ বাহিনী আমার নিয়ন্ত্রণে থাকবে। কমান্ডো বাহিনী ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখবে।
আমি আশঙ্কা করছি খ্রিস্টান বাহিনী আর্মেনিয়ার সৈন্যদের অবরোধ মুক্ত করার জন্য এগিয়ে আসতে পারে। কমান্ডো বাহিনী খ্রিস্টান সৈন্যদের আসার পথ বন্ধ করে রাখবে। গোয়েন্দাদের রিপোর্ট অনুসারে খ্রিস্টানদের আক্রমণ ভয় না থাকলেও এই সতর্কতা আমাদের অবলম্বন করতেই হবে। তিনি আরো বললেন, আমরা আর্মেনীয়দের উপর আধিপত্য বিস্তার করতে চাই না। আমি শুধু আর্মেনিয়ার শাহের নিকট থেকে কিছু শর্ত আদায় করতে চাই। আমি খবর পেয়েছি ইয়াজউদ্দিন শাহ আরমানের কাছ থেকে সাহায্য চেয়ে পাঠিয়েছে। আমরা যদি আর্মেনিয়াদের উপর চেপে বসতে পারি তবে শাহ আরমান ইয়াজউদ্দিনকে সাহায্য করতে সাহস পাবে না। কিন্তু যদি এমন হয় যে আর্মেনিয়ার সৈন্যবাহিনী এবং দেশের নাগরিকবৃন্দ সম্মিলিতভাবে আমাদের মোকাবেলা করে এবং কোনো কারণে আমাদের পিছু হটতে হয়, তখন ইয়াজউদ্দিনও আমাদের উপর আক্রমণ চালাতে পারে। শুধু তাই নয়, আমরা পিছু হটতে দেখলে হলবের আমির ইমামউদ্দিন তার পার্শ্ববর্তী ছোট ছোট আমির এবং কেল্লাপতিদেরকে সংগঠিত করে আমাদেরকে তাদের পদতলে পিছিয়ে মারার জন্য ছুটে আসবে। তিনি বললেন, এই ভয় এবং পরিণতির কথা মনে রেখে আমাদের প্রাণপণ যুদ্ধ করতে হবে। আমি তোমাদের যুদ্ধের নকশা দেখিয়ে দিয়েছি। যদি কারো কোনো সন্দেহ থাকে তবে সমাধান করে নাও। মনে রেখো, এই অবরোধ এবং যুদ্ধ আমাদেরকে কঠিন বিপদে ফেলতে পারে, আবার এই যুদ্ধ আমাদের অগ্রযাত্রার পথও খুলে দিতে পারে। তিনি এই ভাষণ দিচ্ছিলেন রাতের প্রথম প্রহরে। তিনি যখন তার সেনাপতি এবং কমান্ডারদেরকে যুদ্ধের নির্দেশনা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, তখন তার সামনে পড়েছিল যুদ্ধের নকশা। এক প্রহরী তাঁবুর মধ্যে ঢুকে তাকে কানে কানে কিছু বলল। সুলতান আইয়ুবী বললেন, জলদি তাকে ভেতর পাঠিয়ে দাও। প্রহরী তাঁবুর পর্দা উঠিয়ে মাথা বের করে ইশারা করলো। ক্লান্ত ফাহাদ ঢুকলো তাঁবুর মধ্যে। সে মুষেল থেকে এই পর্যন্ত বিরামহীনভাবে পথ চলেছে। সীমাহীন পরিশ্রমে তার চেহারা ভেঙে পড়েছিল, তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, চোখ ঢুকে পড়েছিল গর্তের ভেতরে। গোয়েন্দা বিভাগের প্রধান হাসান বিন আবদুল্লাহ তাঁবুতে বসেছিলেন। ফাহাদকে দেখেই তিনি বললেন, মনে হচ্ছে তুমি বিশ্রাম ছাড়াই সফর করেছ। সুলতান আইয়ুবী ফাহাদকে বললেন, একটু বসো, বিশ্রাম করো। তারপর তিনি প্রহরীদের দিকে তাকিয়ে বললেন, এর জন্য এখন ওই খানা নিয়ে এসো। প্রহরী বেরিয়ে গেল। তিনি আবার ফাহাদের দিকে ফিরে বললেন, আগে কিছু খেয়ে নাও, এরপর তোমার সাথে কথা বলবো। সংবাদ এমন জরুরি ছিল যে বিশ্রামের কোনো সুযোগ ছিল না। ফাহাদ তখনও জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। আমার ঘোড়াটিকে বোধহয় বাঁচাতে পারবো না। আমি খাওয়ার আগে আপনাকে এই জরুরি সংবাদ পৌঁছাতে চাই। ঠিক আছে, কি এমন জরুরি সংবাদ বলো। শাহ আরমান তার রাজধানীতে নেই। ফাহাদ বলল, তিনি এখন হারজাম নামক স্থানে তাঁবু করে আছেন। ইয়াজউদ্দিন তার সাথে সাক্ষাৎ করতে সেখানে যাচ্ছেন। জানা গেছে সেখানে তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করবে। কিভাবে আপনার অগ্রযাত্রা প্রতিহত করা যায় তার উপায় নির্ধারণের জন্য সলা পরামর্শ করার জন্য শাহ আরমান ইয়াজউদ্দিনকে হাউজামে দাওয়াত করেছে। শাহ আরমানের সাথে হারজামে 2 ডিভিশনের সৈন্য আছে, আর ইয়াজউদ্দিনের সাথে থাকবে 3 ডিভিশনের সৈন্য। এতে অবাক হওয়ার কিছু নেই। এটা 2 গাদ্দারের মধুর মিলন। সুলতান আইয়ুবী হেসে বললেন, এখন বলো, মুসলিম খ্রিস্টানদের তৎপরতা কেমন চলছে? খ্রিস্টানরা এখানে অনেক নিষ্ক্রিয় হয়ে গেছে। ফাহাদ উত্তর দিল, তারা পাহাড়ের গুহায় যুদ্ধের যে সাজ সরঞ্জাম জমা করেছিল তা ধ্বংস হয়েছে। এই সংবাদ আপনি আগেই পেয়েছেন। সেখানকার অধিবাসীদের মনে ভুয়া দরবেশের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, আমরা তা অনেকটাই দূর করে দিয়েছি। শাহ আরমান এবং ইয়াজউদ্দিন হারজামে বৈঠকে বসেছে। এই খবর তুমি কেমন করে তার কাছ থেকে জানতে পারলে? সুলতান আইয়ুবী বললেন, তার মানে আমি জানতে চাচ্ছি এই সংবাদের সত্যতা এবং নির্ভরযোগ্যতা কতটুকু। মোহতারেমা রাজিয়া খাতুন, সংবাদ কখনো মিথ্যা হতে পারে না। ফাহাদ বলল, এই খবর আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। আল্লাহ এই মহিষী মহিলাকে তার আপন করুণার দ্বারাই সিক্ত করে রাখুক। সুলতান আইয়ুবীর কণ্ঠ আবেগে ভারী হয়ে উঠল। ফাহাদ আরো বলল, রাজিয়া খাতুন আপনাকে সালাম জানিয়ে বলেছেন ইয়াজউদ্দিনের পা যুদ্ধের আগেই ভেঙে গেছে। তার উপর এখন ভয় এবং আতঙ্ক চেপে বসে আছে। যদিও তিনি এক পায়ে কোনো মতে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার অবস্থা বড়ই নাজুক। এখন সামান্য আঘাতেই তিনি হাঁটু ভেঙে পড়ে যাবেন। মুসলে কোনো সামরিক তৎপরতা আছে? সুলতান আইয়ুবী জিজ্ঞেস করলেন, কোনো যুদ্ধের প্রস্তুতি? খ্রিস্টান গোয়েন্দা এবং উপদেষ্টাদের তৎপরতা আছে। ফাহাদ উত্তর দিল, কোনো যুদ্ধের আলামত চোখে পড়ল না। ইয়াজউদ্দিন খ্রিস্টানদের কাছে কি ধরনের সাহায্য চাচ্ছে তা তো আপনি ভালো করেই জানেন। খ্রিস্টানদের মজুদ অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়ে যাওয়ায় তার সে আশায় গোলে বাড়ি পড়েছে। শহরে আমাদের কমান্ডোরা সফলতার সাথেই কাজ চালিয়ে যাচ্ছে। রাজিয়া খাতুন এবং তার মেয়ে শামসুন নেসার মাধ্যমে কেল্লা এবং মহলের ভেতরের সব সংবাদ এবং গোপন তথ্য আমরা ঠিক মতোই পাচ্ছি। সুলতান আইয়ুবী ফাহাদের পিঠ চাপড়ে বললেন, সাবাস নওজোয়ান, তুমি যে সংবাদ এনেছো তা যে কত মূল্যবান তা আমি তোমাকে বোঝাতে পারবো না। তিনি সৈনিকদের দিকে ফিরে বললেন, আমাদের এই বন্ধু যে খবর নিয়ে এসেছে তাতে যুদ্ধের ছক আমাদের পাল্টাতে হবে। আর একটু বিলম্বে এলে এই খবর পাওয়ার আগেই হয়তো আমরা আল খালিদ অবরোধ করে বসতাম, কিন্তু এখন যুদ্ধের এমন পরিকল্পনা আমার মাথায় এসেছে যাতে খুন খারাপির সম্ভাবনা খুবই কম। তিনি সেনাপতিদের প্রতি লক্ষ্য করে বললেন, আমাদের সৈন্যরা পরিকল্পনা অনুযায়ী আল খালিদের দিকেই এগিয়ে যাবে।
কিন্তু আমি তাদের সাথে আল খালিদ অবরোধ করতে যাব না। আমি একটি শক্তিশালী কমান্ডো বাহিনী নিয়ে গোপনে হারজামের পথ ধরব। আমাদের বন্ধুরা টের পাওয়ার আগেই আমি তাদের উপর চড়াও হতে চাই। হারজাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। চারিদিকে সবুজের সমারোহ। বালিয়াড়ির পরিবর্তে মাঠ জুড়ে আদিগন্ত সবুজ, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু পাহাড় আছে, এই পাহাড়গুলো সবুজে ঢাকা। পাহাড় থেকে নেমে এসেছে সুপেয় পানির ঝর্ণা। পাহাড়ের পাদদেশে বৃক্ষরাজিতে ভরা প্রান্তর। সবুজে ঢাকা পাহাড়ি অঞ্চলের পাশেই মনোরম এক অভিজাত জনবসতি। আল্লাহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরে দিয়েছেন হারজাম অঞ্চলটি। আর্মেনিয়ার শাহ একে আরও সুশোভিত করে গড়ে তুলেছিলেন। পাহাড়ের পাদদেশে গড়ে তুলেছিলেন সুরম্য এবং নিরাপদ বাগানবাড়ি। মহলের সামনে খোলা চত্বরে সামিয়ানা টাঙিয়ে ইয়াজউদ্দিনকে অভ্যর্থনার আয়োজন করেছেন শাহ আরমান। সামিয়ানার উপর দেওয়া হয়েছে মোটা ত্রিপলের কাপড়, যাতে রোদ এবং বৃষ্টিতে সবাই নিরাপদ থাকতে পারে। সেখানে রঙিন ঝাড়বাতি দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। মহলের ভেতরের অবস্থা আরো মনোরম। নাচ গান এবং বাজনার জন্য দামি দামি শিল্পীদের এনে জড়া করা হয়েছে মহলে। আর্মেনিয়ার শাহ ইয়াজউদ্দিনকে ছাড়াও এখানে দাওয়াত দিয়েছে মারবিনের আমিরকে। মারবিন হারজামের পার্শ্ববর্তী একটি ক্ষুদ্র অঞ্চল। এর আমির কুতুবউদ্দিন গাজী। মেহমানদের জন্য টানানো হয়েছে সুন্দর সামিয়ানা। সামান্য দূরে পাহাড়ের সবুজ ঢালে অবস্থান নিয়েছে শাহ আরমানের 2 ডিভিশন সৈন্য। ইয়াজউদ্দিন তখনও এসে পৌঁছায়নি। শাহ আরমান মারবিনের আমির কুতুবউদ্দিন গাজীর সাথে 2-3 দিন শিকার করে কাটালেন। একদিন তিনি খবর পেলেন মুশিরের আমির ইয়াজউদ্দিন হারজামের সীমানায় প্রবেশ করেছে। মহলের বাইরে গিয়ে আর্মেনিয়ার শাহ এবং মারবিনের আমির কুতুবউদ্দিন গাজী ইয়াজউদ্দিনকে অভ্যর্থনা জানালেন। আর্মেনিয়ার সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করল। তিনি নিজের সঙ্গে আনা 3 ডিভিশন সৈন্য বাইরে রেখে মহলে প্রবেশ করলেন। মহলের মধ্যে তাদের জন্য শাহী ভোজ এবং নাচ গানের আসর গড়ে তোলা হয়েছিল। রাত্রি তাদের খুব আনন্দে ফুর্তিতেই কেটে গেল। পরের দিন বলতে গেলে তারা সারাদিনই ঘুমিয়ে কাটালো। যেই রাতে তারা মদ এবং নারী নিয়ে রঙিন ঝাড়বাতির নিচে মাতাল অবস্থায় মত্ত ছিল, সেই রাতে সুলতান আইবি সেখান থেকে 2-2.5 মাইল দূরে এক পাহাড়ের আড়ালে তার কমান্ডো বাহিনী নিয়ে পাথরযুক্ত মাটিতে শুয়েছিলেন। তিনি ছোট ছাতার মতো তাঁবু সাথে এনেছিলেন, যেন সেগুলো অল্প সময়ের মধ্যে টানানো যায় এবং ওঠানো যায়। তিনি সেখানে সুলতান নয়, কমান্ডো বাহিনীর একজন কমান্ডার হয়ে এসেছিলেন। পরদিন ভোরে যখন ক্লান্ত মেহমানরা ঘুমোতে গেল, তখন তিনি তার গোয়েন্দাদের বললেন, ওদিকের খবর জানা দরকার, তারা এখন কি করছে। সুলতানের গোয়েন্দা বাহিনীর কমান্ডার কয়েকজনকে পাঠিয়ে দিলেন সেই রাজকীয় প্রমোদ ভবনের তথ্য সংগ্রহ করতে। গোয়েন্দারা সঙ্গে সঙ্গে মরু যাযাবরের ছদ্মবেশে বেরিয়ে পড়ল। তাদের বলা হলো প্রয়োজনীয় তথ্য নিয়ে যত দ্রুত সম্ভব ফিরে আসবে। এই গোয়েন্দা দলের মধ্যে ফাহাদও ছিল। সে ছিল মলিন কাপড় পরে শাহ আরমানের সেনা ক্যাম্পের কাছে পৌঁছে গেল। তার সঙ্গীরাও কেউ রাখালের বেশে, কেউ ব্যবসায়ীর বেশে পৌঁছে গেল সেখানে। স্থানীয় লোকজনের সাথে মিশে অনায়াসে তারা সেখানে ঘোরাঘুরি করতে লাগলো। সৈন্যরা তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে 2 গোয়েন্দা ভিক্ষুকের বেশে তাদের কাছে হাত বাড়িয়ে ভিক্ষা চাইতে লাগলো। ফাহাদ মহলের বাইরে আগন্তুক মেহমানদের সফর সঙ্গী এবং রাজকর্মচারীদের থাকার জন্য যেই সামিয়ানা এবং তাঁবু টানানো হয়েছিল সেখানে গেল। সে ইয়াজউদ্দিনের সাথে আসা কর্মচারীদের মধ্যে তার কোনো গোয়েন্দা আছে কিনা দেখতে চাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল রাজিয়া খাতুনের পাঠানো খবর সুলতানকে পৌঁছে দেওয়ার অনুরোধ নিয়ে যেই খাদেমা মুশিলে তার সাথে দেখা করেছিল, সেই মেয়ে এক তাঁবু থেকে বেরিয়ে আরেক তাঁবুর দিকে হেঁটে যাচ্ছে। মেয়েটিকে দেখেই চিনতে পারল ফাহাদ। সঙ্গে সঙ্গে তার অন্তরে খুশির ঝর্ণা বয়ে গেল। এই মেয়ে ছিল ইয়াজউদ্দিনের খুবই বিশ্বস্ত এবং পছন্দনীয় দাসী। তাই তিনি তাকে তার এই সফরেও সঙ্গে করে নিয়ে এসেছেন। ফাহাদ ভিক্ষুকের মতো শব্দ করে ওর কাছে ভিক্ষা চাইতে লাগলো। তার চোখ ছিল সেই মেয়েটির দিকে এবং একসময় তার কাছে গিয়ে বলল, শাহজাদি, আল্লাহ আপনার মঙ্গল করবেন, দয়া করে মুসাফিরকে কিছু খাবার দেবেন। ভাগো এখান থেকে, আমরা এখানে মেহমান, তোমাকে খাবার দেব কোত্থেকে? দয়া করুন শাহজাদি, আমি তো আপনার এক গোলাম, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার দয়ার শরীর, আপনার কাছ থেকে আমি কি খালি হাতে ফিরতে পারি? বেশি বাড়াবাড়ি করলে তোমাকে সৈন্যদের হাতে তুলে দিতে বাধ্য হব। যাও এখান থেকে, নইলে সৈন্যদের হাতে ধরিয়ে দেব। ফাহাদকে মুশিলেও কেউ ধরতে পারেনি, তুমি এখানে তাকে ধরিয়ে দেবে? ফাহাদ তার আসল কণ্ঠস্বরে কথা বলে উঠল। ওহ! মেয়েটি চমকে এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বলল, তাহলে তুমি চলে এসেছো? দেখো, আমার সংবাদ তো মিথ্যে হয়নি, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, জলদি সরে পড়ো এখান থেকে। রাতে তুমি কোথায় থাকবে? রাতে আমি তাড়াতাড়ি মাহফিল থেকে বিদায় নিয়ে তোমার কাছে চলে যাব, তখন অনেক কথা বলতে পারবো তোমার সাথে। এখন যাও, নইলে বিপদে পড়ে যাবে। মেয়েটি সতর্ক কণ্ঠে তাকে চলে যাওয়ার জন্য তাড়া দিল। তুমি তো বলেছিলে এ দায়িত্বের উপর আবেগকে প্রশ্রয় দিও না। ফাহাদ বলল, আমি এখন ডিউটিতে আছি, রাতে কখন কোথায় থাকবো আমি নিজেও জানি না। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, সময় মতো আমি তোমাকে খুঁজে নেব। ঠিক আছে, নতুন কোনো খবর পেলে তোমার জন্য জমা করে রাখবো। মেয়েটি প্রশ্ন করলো, সুলতান এখন কোথায়?
সুলতান সময় মতো হাজির হয়ে যাবে, তুমি চোখ কান খোলা রেখো। মেয়েটি আসতে বলল, ঠিক আছে। তারপর গলা চড়িয়ে বলল, এখানে কি তোমার জন্য লঙ্গরখানা খোলা হয়েছে নাকি? যাও এখান থেকে, ভাগো। যত সব, বেড়াতে এসেও এই ভিক্ষুকদের যন্ত্রণায় একটু শান্তিতে থাকার উপায় নেই। মেয়েটি ফাহাদকে তিরস্কার করতে শুরু করলে ফাহাদ সেখানে আর না দাঁড়িয়ে একদিকে হাঁটা ধরল। মেয়েটি গজর গজর করতে করতে ঢুকে গেল এক তাঁবুতে। তাঁবুতে ঢুকে মেয়েটি পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে রইল ফাহাদের গমন পথের দিকে। তার চোখ দুটি পানিতে ভরে গেল। হাই, কি কঠিন দায়িত্ব ফাহাদের! কত কষ্টকর কাজ! পদে পদে বিপদ, ভয়ঙ্কর মৃত্যুর হাতছানি চারিদিকে। বিরাম নেই, বিশ্রাম নেই। বিরাট দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে পথে পথে ঘুরে মরছে। মেয়েটি ওই সুদর্শন এবং স্বাস্থ্যবান যুবককে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু সে যখন লুকিয়ে তার সাথে সাক্ষাৎ করে, তখন সে তার এই আবেগকে কখনোই প্রকাশ করতে পারে না। সে তখন তার দায়িত্বের বিষয় নিয়েই তার সাথে কথা বলে। সুলতানের সৈন্যরা যেসব যুদ্ধে সফলতা লাভ করে, তার বিজয়ের মূলে আছে ফাহাদ এবং মেয়েটির মতো গোয়েন্দাদের সীমাহীন ত্যাগ। এরা শত্রুর দুর্গে বসে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে যায় অনবরত। এদের জীবন মৃত্যুর মুখোমুখি সর্বদা দাঁড়িয়ে থাকে। সব জেনে বুঝেও যারা এই কঠিন জীবন বেছে নিয়েছে, তারাই প্রকৃত মুজাহিদ, তারাই যোদ্ধা। মেয়েটি মনে মনে বলছিল, যদি এই দায়িত্ব ইমানি দায়িত্ব না হতো, তবে আমি ফাহাদকে এইভাবে ভবঘুরের মতো বিপদ মাথায় নিয়ে ঘুরতে দিতাম না। হয়তো দায়িত্ব পালন করতে গিয়ে ফাহাদ রাত কাটাবে পাথরে মাথা রেখে উন্মুক্ত আকাশের নিচে। যদি দুনিয়ায় তাকে আমি না পাই, তবে কাল হাসরের মাঠে আল্লাহকে বলবো, আল্লাহ, আমি তাকে ভালোবাসি, দুনিয়ায় তাকে আমি পাইনি খোদা, এখন আমি তাকে চাই। ফাহাদ দৃষ্টির আড়ালে চলে গেল। মেয়েটি তাঁবুর পর্দা ছেড়ে মাথা ভেতরে নিল। রাতের প্রথম প্রহর। আজ রাতে হারজামে শাহী ক্যাম্পে কোনো গাজমাজনার আয়োজন করা হয়নি। শাহ আরমান, ইয়াজউদ্দিন এবং মারবিনের আমির কুতুবউদ্দিন গাজী মুখোমুখি বসেছিলেন। সবার চেহারায় চিন্তার রেখা। ইয়াজউদ্দিন বললেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে সুলতান সালাউদ্দিন আইবি তার রাজ্যসীমা ক্রমে বাড়িয়ে চলেছেন। দিন দিন তার প্রভাব এবং প্রতিপত্তি বাড়ছে। এই অবস্থায় আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না। তার সাথে আমাদের যে কোনো একটা সম্পর্ক গড়ে তুলতে চাই। হয় তার বন্ধু হতে হবে, নয়তো শত্রু। এখন কোন পথ বেছে নেবো আমরা, তা আমাদেরই ঠিক করতে হবে। যদি আমরা তার সাথে যুক্ত হই, তবে তিনি আমাদেরকে তার অধীনস্থ বানিয়ে নেবেন, বলল শাহ আরমান। আমরা তখন আর স্বাধীন শাসক থাকতে পারবো না। তারপর তারা তিনজন কিভাবে সুলতান আইবের মোকাবেলা করবে, সেই পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মধ্যরাতের একটু পর ইয়াজউদ্দিন এবং শাহ আরমান যুদ্ধের পরিকল্পনায় ব্যস্ত। হঠাৎ অশ্বপদধ্বনিতে রাতের প্রহর কেঁপে উঠল। শাহ আরমান প্রহরীদের ডেকে রাগের সাথে বললেন, এখন যে আরোহী ঘোড়া খুলে পালাচ্ছে, সকালে তাদের এখানে ধরে নিয়ে আসবে। আমি বেটাদের শুলে চড়াবো। কিন্তু এই ঘোড়া এবং আরোহীরা তার সৈন্য ছিল না। এরা ছিল সুলতান আইবের কমান্ডো বাহিনীর অশ্বারোহী দল, সংখ্যায় মাত্র 40-50 জন। এটা ছিল তাদের রাতের দুর্ধর্ষ এবং অতর্কিত এক আক্রমণ। কিছুক্ষণের মধ্যেই মহলের বাইরে সেনা ছাউনিতে কিয়ামত সৃষ্টি হয়ে গেল। সুলতানের কমান্ডো বাহিনী দুই দলে বিভক্ত হয়ে ঝড়ের মতো তাদের তাঁবুগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। তাদের হাতে ছিল জ্বলন্ত মশাল। তারা সেখানে সৈন্যদের তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দিল। মুহূর্তে জ্বলে উঠল ঘুমন্ত সৈন্যদের তাঁবুগুলো। আগুনের উত্তাপ, ঘোড়ার খোরের দাপাদাপি, সঙ্গীদের হাঁকডাক এবং চিৎকারে ঘুমন্ত সৈন্যরা হুড়মুড় করে উঠে বসল। তারা ভয় এবং আতঙ্কে প্রাণের মায়ায় আগুনের হাত থেকে বাঁচার জন্য পড়িমড়ি করে বের হয়ে ছুটল তাঁবু থেকে। হাতিয়ার হাতে নেওয়ার কোনো অবকাশই পেল না তারা। এই সময় এলো দ্বিতীয় আঘাত। আইয়ুবীর অশ্বারোহীদের দ্বিতীয় দলটি বর্শা এবং তলোয়ার নিয়ে তরঙ্গের মতো ছুটে এলো হতবিহ্বল সৈন্যদের দিকে। সামনে যাকে পেল তাকেই শুইয়ে দিল চিরদিনের মতো। কেউ লুটিয়ে পড়ল কমান্ডোদের তলোয়ারের আঘাতে, কেউ বর্শায় বিদ্ধ হয়ে। ঝড়ের মতো এসে ঝড়ের বেগেই আবার তারা চলে গেল। এরপর শুরু হলো জ্বলন্ত তাঁবুর আলোয় ছুটে বেড়ানো সৈন্যদের লক্ষ্য করে তীর বর্ষণ। এই তীরের মধ্যে সলতেওয়ালা জ্বলন্ত তীরও ছিল। আর একদল কমান্ডো গেল আস্তাবলের দিকে। তারা বাধা ঘোড়াগো এবং উটের রশিগুলো কেটে দিয়ে আগুন ধরিয়ে দিল। শুরু হলো ভয়ার্ত পশুদের ছোটাছুটি। একদল অশ্বারোহী তাদের তাড়িয়ে দিল সৈন্যদের তাঁবুর দিকে। ছুটন্ত ঘোড়া এবং উটের পায়ের নিচে পিষে যেতে লাগলো সৈন্যদের লাশ। রাতের নীরবতা খানখান হয়ে গেল আহত পশু এবং মানুষের মরণ চিৎকারে। এই শোরগোল, দাও দাও আগুনের শিখার আতঙ্ক, আহতদের আত্মচিৎকার, ঘোড়া এবং উটের ছুটোছুটি, ক্যাম্পের আশপাশের পরিবেশ বিভীষিকাময় হয়ে উঠল। এই সময় অন্ধকার থেকে ভেসে এলো গুরুগম্ভীর এক কণ্ঠস্বর, বাঁচতে চাও তো অস্ত্র সমর্পণ করো। ইয়াজউদ্দিন এবং শাহ আরমান, আমাদের সামনে এসো। শাহ আরমান, তোমার রাজধানী আল খালিদে তুমি আর কোনোদিন ফিরে যেতে পারবে না। আল খালিদ এখন আমাদের সৈন্যরা ঘিরে রেখেছে। তুমি আল খালিদে নেই। তোমার সৈন্যরা আমাদের অবদরের মধ্যে পড়ে ভয়ে বিবর্ণ হয়ে আছে। জলদি করো, তাড়াতাড়ি এসো, আত্মসমর্পণ করো, নইলে পরবর্তী পরিস্থিতির জন্য আমাদের কাউকে দায়ী করতে পারবে না। ইয়াজউদ্দিন এবং শাহ আরমান সেই বিভীষিকার মধ্যে সামনে আসার আর সাহস পেল না।
ইয়াজউদ্দিন তার এক বিশ্বস্ত কমান্ডারকে ডেকে বলল, তুমি আমাকে যেভাবেই পারো একটা ঘোড়া জোগাড় করে দাও। কমান্ডার অনেক কষ্টে কোনো মতে একটি ঘোড়া এনে তাকে দিল। তিনি ঘোড়ায় আরোহণ করে এলোমেলো এবং বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে পেছনের দরজা দিয়ে এই ধ্বংসযজ্ঞের মধ্য থেকে বের হয়ে গেলেন। পেছনে পড়ে রইল তার বিশাল বাহিনী, তার নিজস্ব অফিসারবৃন্দ এবং তার সঙ্গে আসা দাসদাসী সব। এদের কারো কথা স্মরণ করারও অবকাশ পেলেন না তিনি। নিজের জীবন নিয়ে একাকী পালিয়ে গেলেন, এমনকি সেই কমান্ডারকেও সঙ্গে নিলেন না। বর্ণনাকারীদের বর্ণনা থেকে জানা যায়, সুলতান আইয়ুবী চাইলে তার অবরোধ এমন কঠিন করতে পারতেন যে কেউ সেই অবরোধ ভেঙে পালিয়ে যাওয়ার সুযোগ পেত না, কিন্তু তিনি তা করেননি। এর কারণ হিসেবে ঐতিহাসিকরা বলেছেন, তিনি গাদ্দার শাসকদেরকে তার দলভুক্ত করার পরিবর্তে তাদের সৈন্যদের নিজের বাহিনীর সঙ্গে সামিল করতে চাচ্ছিলেন, কারণ ফিলিস্তিন উদ্ধার করতে হলে অনেক সৈন্যের প্রয়োজন ছিল। 1183 সালের ফেব্রুয়ারি মাসে এই যুদ্ধে সুলতান আইয়ুবী শুধু কমান্ডো বাহিনীর সহায়তায় এমন বিজয় লাভ করলেন যে তিনি সামনে গিয়ে কাউকে গ্রেফতার করারও প্রয়োজন বোধ করলেন না। ইতিহাস থেকে জানা যায়, এই কমান্ডো বাহিনীর কমান্ড করছিলেন তিনি নিজে। শাহ আরমান এই ঘটনায় এতটাই বিহ্বল হয়ে পড়েন যে তিনি পালাবার কথা চিন্তাও করতে পারলেন না। তিনি পাথরের মূর্তির মতো ঠায় বসে রইলেন তার কামরায়। সৈন্যরা ঘোষণা শোনার পর হাতিয়ার তুলে নেওয়ার পরিবর্তে আত্মসমর্পণ করাই শ্রেয় মনে করল। তারা কোনো রকম প্রতিরোধ না গড়ে আত্মসমর্পণ করল। মাত্র 50 জন কমান্ডোর কাছে আত্মসমর্পণ করল ইয়াজউদ্দিনের 2 ডিভিশন এবং শাহ আরমানের 3 ডিভিশন সৈন্য। কমান্ডোরা তাদের কাছ থেকে অস্ত্র এবং গোলা বারুদ বুঝে নিয়ে উধাও হয়ে গেল। এই ব্যস্ততার মধ্যেই কেটে গেল রাত। সকাল হলো। ইয়াজউদ্দিন এবং শাহ আরমানের সৈন্যরা তাকালো তাদের ক্যাম্পের দিকে। তাঁবুগুলো সব পড়ে ছাই হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নিহত সৈনিকদের লাশ, যারা কমান্ডোদের তলোয়ার, তীর বা বর্ষার আঘাতে আহত হয়েছিল কিন্তু তখনও মরেনি। তারা ছটফট করছিল। তারা আশেপাশে তাকিয়ে দেখলো মুক্ত ঘোড়া এবং উটগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে, কিন্তু কাছে পিঠে আক্রমণকারীদের কেউ নেই। এতে তারা খুবই বিস্মিত হলো। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে শাহ আরমানকে জানালো। এক কমান্ডার শাহ আরমানকে গিয়ে বলল, জানি না কাল রাতে আমাদের উপর ভূতেরা হামলা করেছিল কিনা, আইয়ুবীর কোনো সৈন্যই আশেপাশে নেই। শাহ আরমান জানতেন সুলতান আইয়ুবের সৈন্যরা এখানে আশেপাশে কোথাও আছে। তিনি বললেন, গর্দভ বাজে চিন্তা বাদ দিয়ে সুলতান আইয়ুবী কোথায় আছে জানতে চেষ্টা করো। কমান্ডার সরে গেল সেখান থেকে। তিনি সুলতান আইয়ুবীকে কোথায় পাওয়া যায় সেই চিন্তা করতে লাগলেন। একসময় তিনি দেখতে পেলেন দূর থেকে 2 অশ্বারোহী মহলের দিকেই ছুটে আসছে। তিনি বারান্দায় বসে তাদের দিকে তাকিয়ে রইলেন। কারা ছিল সেই অশ্বারোহী? কি বার্তা নিয়ে আসছিল তারা শাহ আরমানের দিকে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।